আসসালামু আলাইকুম স্টুডেন্টস। এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের ধারাবাহিক যোগফলের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নে উল্লেখ আছে যে 3 + 6 + 9 + 12 + 15 + 18 + 21 + 24 + 27 + 30 এর যোগফল নির্ণয় করো। স্টুডেন্টস, এই প্রশ্নটির যোগফল নির্ণয় করার জন্য আমরা প্রথমেই যা করব তা হচ্ছে প্রথমেই দেখব এই ধারাটির প্রথম পদ বা প্রথম সংখ্যা কোনটি। এই প্রশ্নটির প্রথম সংখ্যা হচ্ছে 3 এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে 30। তারপর দেখব যে এই প্রশ্নে কয়টি পদ বা কয়টি সংখ্যা দেওয়া আছে। যদি আমরা গণনা করি, দেখি যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 10টি সংখ্যা দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের পদ সংখ্যা হচ্ছে 10। স্টুডেন্টস, আমরা এখন মূল অঙ্ক চলে যাব। সেজন্য আমরা লিখব যে এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে 3। এই প্রশ্নের প্রথম সংখ্যা হচ্ছে 3 এবং লিখব শেষ সংখ্যা অর্থাৎ সর্বশেষ সংখ্যা কত। সর্বশেষ সংখ্যা হচ্ছে 30। তারপর লিখব পদ সংখ্যা অর্থাৎ এই প্রশ্নে কয়টি সংখ্যা দেওয়া আছে। আমরা গণনা করেছিলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি সংখ্যা দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের পদ সংখ্যা হচ্ছে 10। স্টুডেন্টস, আমরা যোগফল নির্ণয় করার জন্য আমরা একটি যোগফলের সূত্র লিখব। যোগফলের সূত্রটি তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে, তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের তোমরা সহজভাবে সমাধান করতে পারবে। যোগফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ পদ সংখ্যা। স্টুডেন্টস, তোমরা যোগফল নির্ণয়ের সূত্রটি বিশেষভাবে মনে রাখবে যে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ পদ সংখ্যা, এটি হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। এখন যদি আমরা এই প্রশ্নটির যোগফল নির্ণয় করতে চাই, তাহলে সূত্রের মধ্যে আমরা মান বসাবো। যেমন প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে 3 যোগ শেষ পদ হচ্ছে 30 বাই 2 গুণ পদ সংখ্যা। আমরা লিখেছিলাম যে পদ সংখ্যা হচ্ছে 10। স্টুডেন্টস, এখন যদি আমরা 30 এবং 3 যোগ করি তাহলে হয় 33 বাই 2 গুণ 10। স্টুডেন্টস, এখন যদি আমরা 2 দিয়ে 10কে ভাগ করি তাহলে হয় 5। এখন 33 আর 5 এ গুণ করব, তাহলে হয় 165। স্টুডেন্টস, আমি যোগফল নির্ণয়ের সূত্রের মাধ্যমে এই প্রশ্নটির যোগফল নির্ণয় করে দেখালাম। এরকম যে কোনো প্রশ্নের যোগফল নির্ণয় করতে হলে তোমরা এই যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ পদ সংখ্যা এই সূত্রের মাধ্যমে তোমরা যোগফল নির্ণয় করতে পারবে। মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।